আজকে আমি তোমাদেরকে একটা গ্রামের ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে একটা কল করে নিতে হবে। কলটা আমি করে নিচ্ছি। কলটা আস্তে আস্তে ভালো করে নিতে হবে। কলটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানে আমি একটা মানুষ করে নিচ্ছি। প্রথমে মানুষের মুখটা করে নিচ্ছি। এরপরে এখানে চুলটা করে নিতে হবে। চুলটাও করে নিয়েছি। এরপরে এখান থেকে হাত করছি। এরপরে মানুষটার শাড়িটা করে নিচ্ছি। এখানে শাড়ির আঁচলটা করে দিচ্ছি। এরপরে এখানে শাড়ির পাড়টা করে দিতে হবে, আর এখানে কুচিগুলো করে দিচ্ছি। আর এখানেও একটা পাড় করে দিতে হবে, পাড়টা করে দিলাম। এরপরে এখানে মানুষটার পা করে দিচ্ছি। হাতের আঙুলগুলো করে দিতে হবে। মানুষটা কল টিপছে, কল থেকে জল নিচ্ছে। হাতগুলো করা হয়ে গিয়েছে। মানুষটা কল থেকে জল নিচ্ছে, তাই এখানে একটা জলের বালতি করে দিচ্ছি। এরপরে আমি এখানে আরেকটা মানুষ করে দিচ্ছি। প্রথমে এই মানুষটার মুখটা করে দিলাম। এরপর এখানে চুলটা করছি। এবারে মানুষটার শাড়িটা করে দিতে হবে, তাই শাড়িটা করে দিচ্ছি। এই হাতের মধ্যে একটা কলসি রয়েছে, কলসিটা করে দিলাম। আর এই হাতটা নামিয়ে রেখেছে। এই হাতের মধ্যে একটা বালতি রয়েছে। এখানে পা করে দিতে হবে, পাটা একটু দেখা যাচ্ছে। এরপরে এখানে একটা ঘর করে দিচ্ছি। প্রথমে ঘরের চালটা করে নিতে হবে। এখানটা এরকম সরু সরু করে তুলতে হবে, নামাতে হবে। এখানটা করা হয়ে গিয়েছে। এরপরে ঘরের দেওয়ালটা করতে হবে। ঘরের দেওয়ালটা করে নিচ্ছি। এখানে ছোট করে একটা জানালা করে দিলাম। এরপরে এই পাশে আরেকটা ঘর করে নিচ্ছি। ঘরটার দরজা জানালা করে দিয়েছি। এরপর এখানে একটা গাছ করতে হবে, গাছটা করে দিচ্ছি। গাছের পাতাগুলোও করে দিচ্ছি। এবারে এখানে একটা সোজা করে দাগ টেনে নিতে হবে। দাগটা টেনে দিলাম। তার উপরে ছোট ছোট করে একটু ঝোপ করে দিচ্ছি। আর এখান থেকে একটা রাস্তা করে দিতে হবে। রাস্তাটা করা হয়ে গিয়েছে। এরপরে আমি আকাশে কিছু পাখি করে দিলাম। আঁকাটা কমপ্লিট। এবারে আমি কালারটা করে নিচ্ছি। প্রথমে আকাশের উপরটা একটু নীল দিয়েছি, তারপরে একটু আকাশে দিলাম। এরপরে নিচেটা একটু জল দিয়ে ঘষে মিশিয়ে দিতে হবে। আকাশের কালারটা হয়ে গিয়েছে। এরপরে আমি মানুষগুলো কালার করছি। প্রথমে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে ধারটা একটু খয়েরি কালার দিয়ে মানুষ কালারটার সাথে ভালোভাবে মিশ খাইয়ে দিচ্ছি। এই দিকের মানুষটাতেও প্রথমে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি।
মানুষ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ধারটাতে একটু করে খয়েরিটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে এই ঘরের দেওয়ালটা কালার করে নিচ্ছি। দেওয়ালটায় প্রথমে ধূসর কালার দিচ্ছি উপরটাতে, আর নিচটা একটু জল দিয়ে মিক্স খাইয়ে দিতে হবে, অথবা সাদা কালার দিয়ে মিক্স খাওয়ালেও চলবে। নিচটা আমি জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে এখানটা প্রথমে পুরোটাই ধূসর কালার দিয়ে দিলাম, তারপরে নিচটা একটু কালো দিয়ে ধূসর কালারটার সাথে মিক্স খাওয়াতে হবে। একটু কালো কালার দিয়ে ধূসর কালারের সাথে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে আমি ঘরের চালটা রং করে নিচ্ছি। প্রথমে নিচটায় খয়েরি কালার দিচ্ছি। খয়েরিটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে উপরটা মাটি কালার দিচ্ছি। উপরটা পুরোটাই মাটি কালার দিয়ে দিতে হবে। এরপরে আমি এদিকের ঘরটা কালার করে নিচ্ছি। এদিকের ঘরটা পুরোটাই লাল দিয়ে দিচ্ছি এদিকের ঘরের চালটাতে। লাল রং দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ঘরের দেওয়ালটা একটু পরে কালার করব, ততক্ষণ ঘরের চালটা একটু শুকিয়ে যাক। ততক্ষণ আমি গাছটা কালার করে দিচ্ছি। গাছটায় প্রথমে পুরোটা খয়েরি কালার দিচ্ছি। এরপরে ধারটা একটু কালো দিয়ে খয়েরির সাথে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে ঘরের দেওয়ালটায় প্রথমে হালকা গোলাপি দিচ্ছি, তার নিচটা জল দিয়ে মিক্স খাইয়ে দেবো। এরপরে আমি গাছের পাতাটা কালার করে নিচ্ছি। নীল রঙটা প্রথমে ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি। নীল রঙটা ছোপ ছোপ করে দেওয়া হয়ে গিয়েছে। তার উপরে সবুজ কালারটাকেও ছোপ ছোপ করে দিয়ে দিতে হবে, তাই সবুজ কালারটাকেও আমি ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে উপরটা হলুদ কালারটাকেও ছোপ ছোপ করে দিয়ে দিতে হবে। হলুদ কালারটাও দেওয়া হয়ে গিয়েছে। এরপরে সবুজ কালার দিয়ে ছোটো ছোটো করে একটু পাতা করে দিতে হবে। পাতা করে দিলে গাছটা দেখতে সুন্দর লাগবে, তাই সবুজ কালারটা দিয়ে ছোটো ছোটো করে পাতা করে দিচ্ছি। এরপরে এইখানটাতে প্রথমে হালকা গোলাপি দিয়ে দিচ্ছি, তার নিচটা একটু ডিপ গোলাপি দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এবারে আমি মাটিটা কালার করে নিচ্ছি। মাটিটা হলুদ কালার দিচ্ছি। প্রথমে পুরো মাটিটাতে হলুদ কালারটা দিয়ে দিতে হবে। এই দিকটাও একই রকম করছি, প্রথমে পুরোটাই হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে ধারগুলোতে সবুজ কালারটা দিয়ে হলুদের সাথে মিক্স খাওয়াতে হবে। হলুদটা দেওয়া হয়ে গেছে। এরপরে রাস্তার ধারগুলোতে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, তার উপরে একটু করে হলুদ দিয়ে সবুজটাকে ভালোভাবে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপর এখানটা একটু সবুজ দিতে হবে, তারপর ওটাকে আবার একটু হলুদ দিয়ে মিক্স খাইয়ে দিতে হবে। আর এখানটাতে একটু সবুজ দিয়ে ওটাকেও মিক্স খাইয়ে দিচ্ছি। সবুজ কালারটা মাঝে মাঝে দিয়ে মিক্স খাইয়ে দিতে হবে, তাহলে ছবিটা দেখতে ভালো লাগবে। আর এখানটাতে একটু সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এই পাশটাও রাস্তার ধারটাতে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, তারপরে ওটাকে হলুদের সাথে মিক্স খাইয়ে দিচ্ছি। মাটিটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি কলটা কালার করছি। কলটায় প্রথমে ধূসর কালার দিচ্ছি, এক ধারটা ধূসর কালার দিয়ে, আর এই ধারটাকে একটু সাদা দিয়ে মিক্স খাইয়ে দিতে হবে। সাদা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। আর এগুলোতেও একটু করে ধূসর কালার দিয়ে এই পাশটা সাদা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। আর এখানটাতে পুরোটাই ধূসর কালার দিয়ে দিলাম।
এরপর এখানটাও ধূসর কালার সাদা হবে, এই ধারটা ধূসর কালার দিচ্ছি, তারপরে সাদা দিয়ে মিক্স খাওয়াবো। এরপরে এখানটা পুরোটা ধূসর কালার দেওয়া চলবে না, তাই এখানটা একটু ধূসর কালার দিয়ে জল দিয়ে মিক্স খাই দিলাম, তারপরে মাঝে মাঝে একটু আকাশিটা দিয়ে ওটাকেও আবার জল দিয়ে মিক্স খাই দিচ্ছি। এরপরে বালতিটায় হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি, আর এখানটায় আকাশি রঙটা একটু একটু করে দিয়ে দিতে হবে, এইটা কল থেকে জল পড়ছে তাই আকাশি রঙটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানটা প্রথমে পুরোটাই ধূসর কালার দিয়ে দিচ্ছি, তার নিচটা একটু কালো কালার দিয়ে মিক্স খাওয়াতে হবে। ধূসর কালারটা দেওয়া হয়ে গিয়েছে, এরপর নিচটায় কালো দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি ধূসর কালারের সাথে। কলের কালারটা কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে এখানটাতে একটু মাটি কালার দিয়ে জল দিয়ে মিক্স খাইয়ে দিলাম, তারপরে একটু আবার খয়েরি দিচ্ছি, ওটাকে মাটি কালারের সাথে মিক্স খাইয়ে দিচ্ছি, আর এখানটা পুরোটাই খয়েরি কালার হবে। এরপরে আমি মানুষটা শাড়িটা কালার করে নিচ্ছি, শাড়িটা প্রথমে পুরোটাই হলুদ দিয়ে দিচ্ছি, শাড়িতে হলুদ দিয়ে দিলাম, তারপরে এখানটা একটু কমলা দিয়ে মিক্স খাওয়াতে হবে। তারপরে দাগগুলোতে একটু করে কমলাটা দিয়ে দিচ্ছি, তারপর ওটাকে একটু ভালোভাবে মিক্স খাইয়ে দিচ্ছি। এমনকি শাড়ির কুচিগুলোতেও একটু করে কমলাটা দিয়ে হলুদের সাথে মিক্স খাইয়ে দিলাম। আর হাতের শাঁখা পলাটাতে সাদা লাল দিয়ে দিলাম। এরপরে ব্লাউজটায় লাল কালার দিয়ে দিচ্ছি, আর শাড়ির পাড়টাতেও লাল দিয়ে দেবো। এরপরে আমি রাস্তাটা কালার করছি, প্রথমে রাস্তাটা মানুষ কালারটা দিয়ে দিচ্ছি, পুরো রাস্তাটাতে মানুষ কালারটা দিয়ে দিলাম। এরপরে এই ধারটাতে একটু খয়েরি দিয়ে ওটাকে মিক্স খাওয়াতে হবে, খয়েরি দেওয়ার পরে ওটাকে একটু মানুষ কালারটা দিয়ে ভালোভাবে মিক্স খাইয়ে দিলাম। তারপরে এই ধারটাতে একটু খয়েরিটা দিয়ে দিয়েছি, ওটাকেও আবার একটু মানুষ কালার দিয়ে ভালোভাবে মিক্স খাইয়ে দিলাম। এরপরে আমি ঝোপটা কালার করছি, প্রথমে নীল রঙটা একটু সরু করে টেনে দিয়েছি নিচটায়, তারপরে ছোপ ছোপ করে একটু দিয়ে দিচ্ছি। এরপরে এখানটায় শ্যাওলা কালারটাকে ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি, তার উপরে হলুদ কালারটাকেও ছোপ ছোপ করে দিয়ে দেবো। হলুদ কালারটাও দেওয়া হয়ে গিয়েছে। এরপরে এই মেয়েটার শাড়িটা কালার করছি, শাড়িটায় প্রথমে নীল দিয়েছি, তার নিচে আকাশি, তার নিচে জল দিয়ে মিক্স খাই দিলাম। এরপরে এখানটাও প্রথমে নীল দিচ্ছি, নীলটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে এখানটা আকাশি দেবো, তারপরে এই ধারটাকে একটু জল দিয়ে মিক্স খাই দেবো। এরপরে জল দিয়ে মিক্স খাই দিলাম। আর কলসিটা কালার করছি, পুরোটাই খয়েরি দিলাম, পুরো কলসিটাই খয়েরি দিয়েছি। এরপরে বালতিটা ধূসর কালার দিয়ে দিচ্ছি। আর ব্লাউজটাতে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, শাড়ির পাড়টাতেও হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, আর ঘাসটায় সবুজ কালারটা দিয়ে দিতে হবে, সবুজটা দিয়ে দিলাম। এরপরে চুলগুলোকে কালো করে দিতে হবে। চুলগুলো কালো করা হয়ে গিয়েছে। এরপরে জানালা দরজাটাকেও কালো করে দিচ্ছি।
এই দিকের জানালাটাকেও কালো করে দিচ্ছি। এরপরে মানুষের চোখগুলোকেও কালো করে দিচ্ছি। কালার করাটা কমপ্লিট হয়ে গিয়েছে, কালার করা হয়ে গিয়েছে। এরপরে পুরো ছবিটাতে আমি মার্কারটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। পুরো ছবিটাতেই মার্কারটাকে আস্তে আস্তে করে বুলিয়ে দিতে হবে। এরপর আমি মার্জিনটাতেও মার্কারটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।